একদম সঠিক কাজ আর সঠিক প্ল্যাটফর্মে আর সঠিক সময় যদি আপনি করতে পারেন, আপনি সেই জায়গায় আপনি জীবনে সফল হতে পারবেন। আপনি পারেন, আপনি সেই ব্যক্তি এই দুনিয়াকে চেঞ্জ করতে, এই সমাজকে চেঞ্জ করতে, এই দেশকে চেঞ্জ করতে। এই দেশ চেঞ্জ হবে তখন যখন আপনি আপনার নিজের ভিতরের আত্মাকে জাগাবেন এবং ভালো কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করে দেবেন, তখন এই দেশ চেঞ্জ হবে। এই 150 কোটি জনগণের মধ্যে আপনিই পারেন এই দেশকে চেঞ্জ করতে, কেউ পারবে না, কেউ পারবে না স্যার। এই দেশকে নতুনভাবে গড়তে আজকে আমরা সবাই একটা মিশনে কাজ করছি। যে মহৎ মিশন, যে বড় একটা মিশন, এই আরসিএম বিজনেস, এই ভারতবর্ষের গর্ব, এই যে বিজনেস আমরা পেয়েছি। এই বিজনেস 3টি বিষয়ে কাজ করে: আত্মনির্ভর ভারত, নতুন ভারত নির্মাণ, স্বাস্থ্য রক্ষা। আরসিএম বিজনেসের উদ্দেশ্য এই ছোটখাটো উদ্দেশ্য নয়, এই পুরো দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হলে আপনাদেরকে সবাইকে এই ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রিতে আসতে হবে এবং নিজেকে সৎ হতে হবে এবং কিন্তু মানুষকে এই বিজনেসের ছায়াতলে নিয়ে আসুন এবং তাদের জীবনের পরিবর্তন ঘটান। কিচ্ছু চায় না। একটা মানুষ তার জীবনে সাকসেস হতে গেলে তাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে নিজের পরিবর্তন হন এবং অপরকে পরিবর্তন করুন। নিজে পরিবর্তন করুন, দেখবেন দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি ছোট মুখে বলে যাচ্ছি, পুরো ইন্ডিয়াতে, পুরো পৃথিবীতে 2030 সালের মধ্যে পরিবার তার সন্তানকে সাধারণ এডুকেশন দেখ বা না দেখ, ডাইরেক্ট সেলিং এর এডুকেশন দিবেই, এটা বলে গেলাম আজকে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা বিগ ইন্ডাস্ট্রি, একটা অপরচুনিটি মিডল ক্লাস লোকদের জন্য। যারা মিডল ক্লাস, তারা এই ইন্ডাস্ট্রিতে এসে তাদের জীবনকে চেঞ্জ করতে পারেন। আমাদের কাছে কিছু হারানোর নেই, আমাদের কাছে কিছু যাওয়ার নেই। আমাদের কি দিয়েছি আমরা যে আমাদের হারিয়ে যাবে? আমাদের কাজ এখানে নিজে ইউজ করো এবং অপরকে ইউজ করাও। নিজে ভালো খাও, মানুষকে ভালো খাওয়াও, নিজে ভালো পড়ো, উপরকে ভালো পড়াও। এইটুকু তো কাজ। কিছু ভালো কথা, কিছু ভালো গল্প, কিছু ভালো জিনিস মানুষের সঙ্গে শেয়ার করে যদি একটা বিজনেস খারাপ হতে পারে, এর থেকে তো বড় আর কি হতে পারে বলুন? আমরা কি করি সব সময়, লোকে কি বলবে, লোকে কি বলবে, এই ভাষাটা আমরা কবে ছাড়বো বলুন তো? এই যে লোকে কি বলবে, এই ভাষাটার জন্য আজকে আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা প্রধানত কি করি, আমরা লোকে কি বলবো বলে নতুন কোনো আইডিয়া এসে আমরা কিন্তু লুকিয়ে রাখি। আমরা নতুন কোনো আইডিয়া প্রয়োগ করতে চাই না, কারণ লোকে কি বলবে, এই একটাই সমস্যা, লোকে কি বলবে। আরে লোকে যা ইচ্ছা তাই ভাবুক, মানুষ একটা কথা মাথায় সেট করে নেন, এখানে সেট করে নেন যে আজ থেকে আমার দ্বারায় যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আজ থেকে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার এবং আমার পরিবারের উপরে কোনো আঙুল উঠে। একদম সঠিক কাজ আর সঠিক প্ল্যাটফর্মে আর সঠিক সময় যদি আপনি করতে পারেন, আপনি সেই জায়গায় আপনি জীবনে সফল হতে পারবেন। সঠিক সময়, সঠিক কাজ আর সঠিক টাইম। লোকে কি বলবে এই কথাটা আজকে মাথা থেকে উড়ে ফেলো। লোকে তো তখন কিছু বলে না যখন আপনার বাড়িতে আপনার গাড়ির কিস্তির টাকা না দেওয়ার কারণে গাড়ি শোরুম থেকে এসে নিয়ে যায়, তখন তো লোকে কেউ বলে না কিছু। যখন টাকা না দেওয়ার কারণে আপনার বাড়িতে ইলেকট্রিক অফিসের লোক এসে যখন তারটা কেটে যায়, তখন তো একবার ভাবেন না যে লোকে কি বলবে। আপনার ছেলে টাকার অভাবে যখন প্রাইভেট থেকে মাস্টার বাড়ি পাঠিয়ে দেয়, তখন একবারও বলেন না যে লোকে কি বলবে। সব সময় আমরা লোকে কি বলবে এই ভেবে আমাদের জীবনটাকে একদম কমফোর্ট জোনের মধ্যে ফেলে রেখেছি। আমরা নিজের ব্রেনটাকে কখনো খাটাই না। কারণ দেখুন, আপনার যাই হোক না কেন, আপনি গরিব হন, আপনি ধনী হন, আপনি যাই হোক না কেন, কারো কোনো যায় আসে না।